আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে যে কুমিল্লা জেলা ফরিদপুর উপজেলার বুরবুরিয়া যে পার ভাঙছে, এমনকি আমরা এখন ভয়াবহ অবস্থা আপনারা দেখতেছেন যে ভয়াবহ অবস্থা দেখতেছেন, অনেক গুরুতর অবস্থা। পানির যে আওয়াজ আপনারা দেখতেছেন, আমরা বলছিলাম যে সঠিক কথা যেন বিশাল আকৃতি নিয়েছে, এই ভাঙনটা বিশাল আকৃতি নিয়েছে। আপনারা যদি পারেন অতি শীঘ্রই চলে আসেন বুরবুরিয়া চলে আসেন অতি শীঘ্রই। যে এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অনেক বিপজ্জনকের মধ্যে আছে। ভাইয়ের ঘরবাড়ি শেষ। আমরা রাস্তা আসার সময় দেখছি যে বাসায় প্রকাশ করতে ভাই এক ভাই টানতেছে, বাড়িঘর সব শেষ। এখানে অনেক পরিস্থিতি খারাপ। আপনারা ভাই আমরা এখানে আছি, ভাই আমরা এখানে ওদিকে যাব না ভাই। দেখতেছেন ভয়াবহ অবস্থা পরিস্থিতি, আপনারা দেখতেছেন এখানে ভয়াবহ রূপ নিয়েছে। আপনারা সকলে যদি যার যার স্থান থেকে পারেন বুরবুরিয়া চলে আসেন ভাই, চলে আসেন। যান, ভয়াবহ পরিস্থিতি, অবস্থা খারাপ। আপনারা যে যেখান থেকে আসবেন যদি পারেন, সমস্যা হবে আমরা চলে যাবো। সঠিক তথ্য পেয়েছেন, আবার যারা বলছেন যে মিথ্যা আপডেট দিয়েছি তাদের জন্য আজকে এই ভিডিওটা। যারা বলছেন মিথ্যা আপডেট দিয়েছি, সত্য নাকি মিথ্যা, আপনারা জায়গায় এসে দেখেন যে এই এলাকার বুরবুরি এলাকার যে মানুষ কত বড় ক্ষতিগ্রস্ত ভাবে আছে। পানি যে যাইতেছে এটার জন্য একটা ট্রেন বড় ধরনের কি না যাইতেছে, এরকম ভাবে আওয়াজ যাইতেছে। এখানে অনেকে বাড়ি ঘরের মাল সামানা এমনকি আমরা এলাকার স্থানীয় লোক থেকে শুনতে পাচ্ছি যে এখনো ঘর বাড়ি থেকে কোনো মাল সামানা এখনো পরিপূর্ণ ভাবে বের করতে পারে নাই। আপনারা যদি পারেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন, সকলে চলে আসুন। এমনকি ইতিমধ্যে তারা এমনকি আজকে রাত্রের জন্য যারা গাঙ্গের সাথে সবাই যেন সহযোগিতা করে থাকলে খাবার আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেশে সারা দেশে ছড়িয়ে দেন, যাতে এই ভিডিওটি দেখে অন্যান্য ভাইয়েরা তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে। এমনকি আপনারা এখনো যদি পারেন চলে আসেন, কেন অনেকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মালামাল বের করতে পারে না এই মুহূর্তে। যে বিগত বাড়িতে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, কিন্তু ওইখানে যাওয়া যাইতেছে না, একবার কি লাগছে জানি না, কিন্তু ওইখানে যাওয়া সম্ভব হচ্ছে না। আপনারা সকলে ধৈর্য করে দেখেন যে বাদরা এমন ভাবে ছুটেছে যেটা মানে দেখার মতন না। পুরা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আরো লোকেরা এখানে চলে আসতে পারে, আসে তাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে। আপনারা দেখতেছেন বাড়িঘরে অনেক অবস্থা সিরিয়াসলি, যারা এখনো বাড়িঘর থেকে তাদের মালামাল বের করতে পারে নাই। আপনারা অবশ্যই শুনতে পারতেছেন কি একটা ধন, একটা আওয়াজ। আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাটে অনেক মানুষ নিরাপত্তার স্থান নিয়েছেন, রাস্তাঘাটে স্থান নিয়েছেন, কিন্তু এলাকার স্বেচ্ছাসেবকরা, আমাদেরও স্বেচ্ছাসেবকরা টিম যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। আমরা আপনাদেরকে বাড়িঘর দেখানোর চেষ্টা করব।
যাতে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন যে মানুষ কিভাবে, যারা বলছেন মিথ্যা তথ্য দিয়েছে, এবার দেখেন যে আমরা সত্য তথ্য দিয়ে থাকি, সবসময় কোনো মিথ্যা আপডেট দেওয়ার চেষ্টা করি না। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি দ্রুত গতিতে যাচ্ছে, এমনকি বিরাট ধরনের গর্ত আকৃতি নিচ্ছে। এখানে বিরাট ধরনের আকৃতি নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, বলা যাচ্ছে না। আপনাদেরকে আমরা যারা রাস্তাঘাটে নিরাপত্তা নিয়েছে তাদেরকেও দেখাবো, তাদের অবস্থানও দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন, ইনশাল্লাহ আমরা কাজ করা আমাদের আগ্রহ বাড়বে। কারণ আমাদের এখানে কোনো ফায়দা নেই। আমরা চাচ্ছি যে এই এলাকার স্থানীয়রা যেন নিরাপত্তায় চলে আসে, এমনকি আপনারাও চলে আসুন। যারা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আশেপাশের লোকেরাও এখানে এসে দেখতে পারে। এমনকি ভয়াবহ রূপ নিয়েছে আমাদের কাঠালিয়া, এমনকি কুসুমপুর, মিতলমা, আরো অন্যান্য জায়গাগুলো যেগুলো বিপজ্জনক অবস্থার মধ্যে আছে, এগুলো আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা চালিয়ে যাবো। আমাদের উদ্ধার টিম আমরা ভারলা থেকে নিয়ে আসছি, তারা ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করবে। এখন মাঠে নেমে যাবে উদ্ধার করার জন্য। আমরা এখন আমরা রাস্তাঘাট চলে যাব। এই যে আপনারা দেখতেছেন বিশাল রূপ আকৃতি নিচ্ছে। যারা এই এলাকার আশেপাশে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা অতি শীঘ্রই চলে আসেন, যেন খালি হাতে না আসবেন। শুকনা খাবার হলো তাদের জন্য নিয়ে আসবেন, তারা অনেক কষ্টের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা ইনশাল্লাহ অল টোটাল বাড়ির ভিতর, এমনকি রাস্তাঘাটে যারা স্থান নিয়েছেন তাদেরও আপডেট জানাবো ইনশাল্লাহ। আপডেট জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কোনো মিথ্যার আপডেট দেওয়ার কোনো উপায় নাই। যে আমার এক ভাই বলতে সব শেষ। কালকে আমরা সারা রাত্র কষ্ট করছি, এই বস্তা দিচ্ছি সারা রাস্তা আমরা এই বস্তা দিচ্ছি সারা রাস্তায়। আইলির ভিতরে একটা সেনা প্রধান আইছে না, সেনাবাহিনী কেউ আইছে না ভাই। আপনারা শুনতে পাচ্ছেন একটা নিরাপত্তা দিচ্ছেন আপনারা ভাই। আজকে দিনে 3টা বাজে ওরা আইছে ভাই। আমরা একটা সেনা প্রধান একটা নিরাপত্তা দিচ্ছে না ভাই। আমরা এই যুব সমাজের বলা সব এই রাস্তা বস্তা দিচ্ছি ভাই, সারা রাত্র পাহারা দিচ্ছি, 3টা পাহারা দিচ্ছি, তাহলেও খাই নাই আমরা। চাল ভাই আপনার উপর দিয়ে জল ধরতে আইছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয়রা বলতেছে, এক ভাই কান্না করে বলতেছে ওনার সব শেষ হয়ে গেছে পানির সাথে, এমনকি বাড়িঘর ডুবে গেছে, এমনকি কোনো প্রশাসনের লোক আসে নাই। এমনকি 3টা সাড়ে 3টার দিকে তারা আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই এলাকার সকল ভাইদেরকে, ভাই বোনদেরকে, সকলদেরকে যেন তৌফিক দেন আল্লাহ তাআলা। মানুষ মসজিদের সাথে আসে, আমার এক এলাকা ভাই মুরব্বী এসে বলছেন যে যেখান থেকে ভাত ভেঙে পড়েছে ওইখান থেকে একটু ভিতরের দিকে মসজিদের সাথে নাকি কিছু লোক আটকে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য
উদ্ধার কর্মী যাবে ইনশাল্লাহ এখনই। কালকে থেকে আমরা কিছু হেল্প করতো হয়তো আমরা এই সারা রাত্রে আমরা বস্তা দিচ্ছি। আপনারা শুনতে পারতেছেন সেনাবাহিনীরা কালকে থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা করে নাই, এই পর্যন্ত উদ্ধার কর্মী কেউ আসে নাই, শুধু ছাত্র জনতা এসেছে। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন। একটা নিরাপত্তা দিচ্ছেন আমরা কেউ যারা এই উপজেলার ইউনিট সব আইছে একবার দেয়া দিয়ে গেছে, আর কোনো নিরাপত্তা দেয় নাই। এই বাঙ্গার সাথে সাথে আইছে একটা কোনো নিরাপত্তা দেয় নাই আমাদের। একটা নিরাপত্তা দেয় নাই, একটা প্রশাসনের লোক একটা সেনাবাহিনীর লোক আইছে একটা বস্তা দেয় নাই, কোনো কিছু করে নাই। সারা রাত্রে আমরা কাজ করছি ভাই, না ভাই আইয়া শুধু আইয়া কয় একটা স্পিড বোর্ড দেবে এটা বেঁধে ভাইয়া কয়ে থাকিছে, স্পিড বোর্ডও দেয় নাই। দিনে 3টা বাজে সেনাবাহিনী আইছে, আইসা এও তো একটা স্পিড বোর্ড হয় না, ওরা উদ্ধার করতে যায় 2টি পাইরা স্পিড বোর্ড নষ্ট। আজ 8টা করে স্পিড বোর্ড আছে 2টা, এর সাথে সাথে আমরা ভাই আমরা কেউ কল না দেই ভাই, আমরা ভাই আমরা এই গ্রামের মানুষ সবাই করছি বলা ভাই, একটা মানুষ রাত্রে ঘুমায় নাই, একটা পরিবারের মহিলা একটা বাচ্চা কাচ্চা ঘুমায় নাই, সব রাস্তায় আসছিলাম। সকাল 6টা বাজে কেউ বাড়িতে গেছে, যাই আবার সারাদিন রাস্তা, এই রাস্তাতে দইরা বাড়ি যাইছি, এই আইয়াতে বাড়ি তোলাই গেছে। ভাই বাড়ি ঘরে কেউ কিছু কিছু মানুষ কিছু হাঁটতে পারছে, হঠাৎ হয়ে গেল বলো কে ভাই। সবাই যে এই রাস্তায় টয়েল দিতে আছে, সবাই কুড়গাড়িতে যত মানুষের সব রাস্তায় এই বাড়িঘর ফালাইয়া। এখানে যখন আমরা এদিকে আসছিলাম, এখানে যখন একটু ভাঙ্গা একটু জোর ধরছে, সবাই দৌড়ে আইছে, আসার পরে কেউ কন্ট্রোল করতে পারে নাই। এখন হয়ে গেছে লাগে এসব মানুষ আসছিল দিতে যাইয়া আর কন্ট্রোল করতে পারে নাই। পুলিশ সেনাবাহিনী আসলে ওই জায়গায় সেনাবাহিনী কেন আসে নাই, এনে আসে নাই, ভাঙ্গার পরে সেনাবাহিনী লাস্টে আসে। উপর দিয়া আমি একটা ইয়া ছিল, উপর দিয়ে সুরত পেয়েছে লই আসে না, উপর দিয়ে একটা ড্রেনের মতো ভালো হয়ে গেছে। প্রথম অবস্থা কি হয়ে গেছে? প্রথম আপনার একটা ড্রেন হয়েছে, প্রথম মুখটা একটু ইয়া ছিল, না না এটা ভাই নতুন হালকা মাটি ফালাইছে, নতুন হালকা মাটি ফালাইছে না ইন্দ্রকাতা না, মাটি ফালাইছে রে, মাটি ঝুলাই গেছে, ঝুলাই একটু মাথা ভাঙে গেছে, ভাঙার পরে আস্তে আস্তে বাড়ি মারতেছে। সেনাবাহিনী কিন্তু এনে আছে, একটা সেনাবাহিনী আছে না এনে লাস্ট পর্যায়ে আইছে, ইউনুস সব এসিলেন সব লাস্ট পর্যায়ে আইছে, যখন আমরা ভাত ভাঙে গেছে এরপর ইউনিয়ন এসিলেন পুরো শ্রমিক দেয় নাই না, শুনে একটা নিরাপত্তা নাই ভাই। আপনারা দেখতেছেন যে ভাত বেড়ে যাচ্ছে, আপনাদেরকে সর্বশেষ আপডেট জানাবো ইনশাআল্লাহ, আপনারা সঙ্গে থাকবেন। সর্বশেষ আপডেট হচ্ছে কিছু নাই ভাই, মরুভূমি মতো রয়ে গেছে ভাই, ওই সাইড সব বাড়ি আমার ঘর বাড়ি সব তলাই গেছে বাড়ি। আমরা তো সবাই রাস্তায় আপনারা শুনতেছেন যে মাটি কাঁপতেছে, আমরা আপনাদেরকে সব আপডেট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, সব জায়গার আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা শুনতেছেন মাটি কাঁপতেছে, আরো বেড়ে যাবে। আমরা যার যার স্থান থেকে দোয়া করি। না আমরা নাইম কত বছর
কত বছর করছে? এটা কত বছর না? ওই তারা মারি গেছে, এই বাঁধের কাছের থেকে মারি গেছে বেকুটিয়া। তারা কোথাতে এই মারি গেছে, এই বাঁধের নিচে থেকে মারি গেছে। বাঁধের যারা কন্ট্রাক্টর কাজ করছে গত বছর আমি নিজে দেখছি, তারা বাঁধের নিচে থেকে বেকুটিয়া মারি গেছে, ড্রাম গাড়ি দিয়ে তারা এই রাস্তা বানাইছে, কোনো ড্রেসিং করে নাই, যেভাবে হাওয়ায় গেছে পাবলিকে ড্রেসিং করে যাতায়াত করছে। এই সাথে গাড়িটা খুব আছে, এরকম অবস্থা। এই পুরো আওয়ামী লীগ হলো কন্ট্রাক্টরের, এই কন্ট্রাক্টরের কারণে আজকে এই রাস্তা হয়ে গেছে। এটা আপনার শহর একটা পুরো করে পাওয়া না, না, এই রাস্তাতে পুরো করে পাওয়া না, পাওয়া না। আপনারা দেখতেছেন এই রাস্তা কাজ করছে পারুয়ার আর কন্ট্রাক্টর, এই পারুয়ার আর কারণে আজকে আমাদের এই বাদ লাগছে। এটার পর হলো শিকারপুর, খারাপাইয়া, নতুন বাজার, গাজীপুর, সদরপুর, চৌক। এই পাশে হলো শিকারপুর, তারপরে আপনার আগারগাঁও, শ্রীপুর, এরপরে হলো এটা আপনার গোপীনাথপুর, মিত্রাপুর, এরপরে আবার আপনার আছে আরাক। আপনাদেরকে আমরা রাস্তা যারা আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের অবস্থান তুলে ধরবো, আপনারা পাশে থাকবেন। অনেক অনেক ভোটার, অনেক ভোটার। তারপরে মসজিদের মাইক দিয়ে বলছে আজকে 3 দিন কোন নিরাপত্তা দেয় না। মাইকিং করে সাথে সাথে ভাঙা হয়েছে, মাইকিং করছে প্রত্যেক মসজিদের মধ্যে মাইকিং করে বলা হয়েছে। বলার পরে আমরা বিগত গতকাল তো আপনাদের এখানে আপনাদের কাজবাজার এখানে কি হয়েছে, আমরা আমাদের স্কুটি মাসি কুমিল্লা থেকে এসে আপনাদেরকে তখনও বলা হয়েছে যে আপনারা শহর কেন্দ্রিক হন। আমরা ভাই বলবো শুনেন, একটা লোক নিরাপত্তা দিছে, আমরা সারা রাত রাস্তা কাজ করতে মানুষের সাথে সময় রাস্তা কাজ। আমি আজকে সন্ধ্যায় যখন আসছি আমি বলছি যে ভাই আপনারা শহর কেন্দ্রিক হন, শহরের দিকে যান, তখন আমার বলা হয়েছে আমরা যদি বলতে যাই আপনারা ভরসা সোনার বাংলা কলেজে নিরাপত্তা করা হয়েছে। এটা বিগত 2 থেকে 3 দিন ধরে আমরা নিরাপত্তা দিতে আসি না, আমরা ওরা নিরাপত্তা দিতে আসি, উদ্ধার করবো, আর এর বাইরে আমরা কোনো কাজ নেই। সারামানি এই কথা বলেছে, এটা আপনার এই তো এই মাটির বেড়ে আচরণ করে সারামানি এই কথা বলছে। ভাই সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করবো, আমরা আমাদের স্কুল রিকোয়েস্ট আসলে আমরা ওদিকে চলে যাচ্ছি, আপনারা একটু ওইদিকে চলে যান। আমাদের একটা রিকোয়েস্ট আসলে আমরা আসবো ইনশাআল্লাহ। আর মানুষ অন্য জেলা থেকে নিরাপত্তা পাই, এত দূরে ওরা মানুষ কিন্তু আমরা 10 মিনিটের রাস্তা এই সবাই এই গ্রাম ক্যান্টনমেন্ট, আমরা কোনো নিরাপত্তা পাইনি আজকে 3 দিন। কেন পাই নাই? আমরা কি মানুষ না? আমরা যতক্ষণ দিতে আসছিলাম না, তারা দেখে নাই। কালকেও তো আপনারা সাংবাদিক ভাই আসছিলেন এই এলাকা, তারা দেখে নাই খবরে, তারা মিডিয়া দেখে নাই, তারা এই এলাকাতে ঝুঁকিপূর্ণ, তারা দেখে নাই। তারা আজকেও বলছে তারা কোনো এরা নিরাপত্তা, তারা নিরাপত্তা দিতে আসে না, তারা মানুষ উদ্ধার করতে আসে, তারা এই কথা বলেছে। প্রশাসন এ পর্যন্ত কোনো আসে না, ভাঙ্গার পর পর্যন্ত কোনো তখন আসছে আইসা বলতেছে আমাদের কোনো বাধার কোনো নিয়ম নাই, আমাদের উদ্ধার করার ওই থেকে উদ্ধার করব, আমাদের বাদে কোনো আমরা গরু একজন দেবো আর সেনাবাহিনী একজন দেবো, যারা গরিবী নাটক আছে আনবো, ঠিক আছে? কারণ খেলা মনে করে তরকারি করে আনবো দেখবো। গ্রামের মুরব্বীরা তারা ফিরে আবার আছে, এই যে বার্তা আসলে একটা মানুষ অনেক সময় কিন্তু ফেসবুক মিডিয়াতে একটা প্রচলন চলতেছে যে
এই বাঁধটা ভেঙে দেওয়া হয় বা ভেঙে দিচ্ছে কোনো এক পাশে বাংলাদেশি গ্রাম ভাঙছে বা এরকম কিছু অপপ্রচার আমরা দেখতে তারা এরকম পরিকল্পনা তারা এরকম পরিকল্পনা করছে, আমরা তারা প্রোটেকশন দিছি দেওয়ার পরে এটা তারা কোনো তারা এই ঘটনা ঘটে নাই, এটা মানে যে কোনো তারা আমরা বলছি না এখানে সমস্যা আপনারা এটা এমনি ওই যে নরম মাটি পরবর্তী ভিডিওতে মাটি পালাইছে, আবার কোনো কিছু করে নাই, ঠিক আছে, যেভাবে মানুষ